হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাতে যাচ্ছি একটি সুন্দর পুডিং। আর এই পুডিংটি আমি কিভাবে বানিয়েছি ঘরোয়া পদ্ধতিতে তা আজকে দেখাবো সবাইকে। পুডিংটি আমি খুব সিম্পল ওয়েতে বানিয়েছি। চলুন তাহলে দেখিনি পুডিংটি কিভাবে বানিয়েছি। আর আমার পুডিংটি খুব স্মুথ হয়েছে। পুডিং বানানোর জন্য আমি প্রথমে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি আমার পুডিং বানাতে লাগবে দুধ, চিনি আর ডিম আর ভ্যানিলা এসেন্স। এরপর আমি একটি বোলের মধ্যে 3টি ডিম নিয়ে নিয়েছি, সাথে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ডিম আর চিনিটাকে ভালো মতো মিক্সড করব। ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার এটার মধ্যে চিনি দিয়ে দিব। আজকে আমি 3টা ডিম দিয়ে বানাবো, চাইলে আপনারা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এরপর আমি ডিমগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো মতো ফেটে নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি আর দিয়ে দেব একটু আমি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে একটু এলাচের গুঁড়ো। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে ডিমের গন্ধটা আর আসবে না। আমি বাসায় এভাবেই বানাই। এটা সিম্পল ওয়েতে আমি বানিয়েছি। এরপর আমি সব মিশ্রণগুলোকে একসাথে মিশিয়ে নিব। এর মধ্যে আমি দুধ দিয়ে দিব। দুধ আর সব মিশ্রণগুলোকে আমি একসাথে এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। সব মিশ্রণগুলো একসাথে ব্লেন্ডারে দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে আমার মা আমি কাজ করার সময় আমার কাছে বসে থাকে। এরপর আমি আমার মিশ্রণগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। সব মিশ্রণগুলো একসাথে ভালো মতো ব্লেন্ড করতে হবে। এরপর আমি চলে যাব ক্যারামেলে। চিনি দিয়ে সামান্য একটু চিনি দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে আমি বানিয়ে নিব ক্যারামেল। প্রথমে আমি চিনি দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো সামান্য পানি। চুলার আঁচটা একটু কমিয়ে আমি এটা ক্যারামেল বানিয়ে নেব। চামচ দিয়ে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেল বানানো শেষ। এরপর আমি যেই পাত্রে পুডিংটা ঢালবো সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নেব। যেই পাত্রে আমি পুডিং সেট করব সেটার মধ্যে আমি এখন আমার সব উপকরণগুলো একসাথে সেই পাত্রের মধ্যে ঢেলে দেব। অবশ্যই ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে, না হলে পুডিংটা ভালো হবে না, স্মুথ হবে না। ছেঁকে দিলে পুডিংটা ভালো হয়। আমার সব মিশ্রণগুলো একসাথে ছাঁকা শেষ। এখন আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, আগের থেকে গরম হয়ে গেছে। একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি পুডিংয়ের পাত্রটি ওটার মধ্যে বসিয়ে দিব। এরপর আমি এটা একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। ঢাকা হয়ে গেছে। এরপর আমি পাতিলটাকেও একটি বোলের সাহায্যে ঢেকে দেব, যাতে ভিতরের কোনো কিছু বাইরে না আসে। আমার পুডিংটা প্রায় হয়ে গেছে। এরপর আমি এটাকে সেট করার জন্য 3-4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 3-4 ঘন্টা পর আমি সেটাকে বের করব এবং দেখব হয়েছে কিনা।
আমার পুডিংটা প্রায় রেডি। এখন আমি এটা দেখার পালা কেমন হয়েছে। পুডিংটা আমি চারপাশে একটি ছুরির সাহায্যে কেটে নেব। কেটে আমি একটি প্লেটে এটাকে সাবধানতার সাথে ঢালবো। অবশ্যই ফ্রিজে রেখে পুডিংটা সেট করতে হবে, কারণ ঠান্ডা না হলে এটাই সেট হবে না। গরম গরম ঢাললে এটা ভেঙে যাবে। এখন আমি দেখব আমার পুডিং কেমন হয়েছে। এই কাজটি খুব সাবধানভাবে করতে হবে। আর এখন দেখার পালা। আর এই যে মাশাআল্লাহ, আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে। আমার মেয়ে দেখে অনেক খুশি, ছেলেও অনেক খুশি। আর এই যে আমার পুডিংটা প্রায় রেডি। এখন কেটে দেখব আর আমার মেয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে। পুডিংটা আমার পুরাটাই রেডি। এখন আমি এটাকে কাটবো, কেটে দেখব কেমন হয়েছে। আর আমার পুডিংটা অনেক স্মুথ হয়েছে। পুডিংটা আমি এখন একটা প্লেটে নিব, আর আমার মেয়ে এখন টেস্ট করে দেখবে কেমন হয়েছে। পুডিংটা অনেক নরম, অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এই যে আমার মেয়ে এখন খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। বললাম যে মা কেমন হয়েছে, বললো অনেক মজা হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এভাবেই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আর আমার পুডিংটি দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টস বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ।